আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আমরা যোগাযোগ অধ্যায় পড়ছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পড়ানো শেষ। আজকে আমার বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করার কথা ছিল। মিস দেখতে পাচ্ছ সবাই? জি মিস, দেখতে পাচ্ছি। আচ্ছা, বলছে নিচের চিত্রটি দেখে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দাও। আমরা সকলেই দিব, সমস্যা নেই। চিত্রটা দেখো, তথ্যের উৎস, প্রেরক, এনকোডিং, সংবাদ বা তথ্য মাধ্যম, প্রাপক, ডিকোডিং। তারপরে এখানে লিখেছে এ, তারপর এটা আবার চলে গিয়েছে প্রেরকের কাছে। ক নাম্বার যেটা ইমেল কি, এটা জ্ঞানমূলক প্রশ্নেই তুমি পাবে। দেখো ইমেল কি দাগানো হয়েছিল যখন আমরা পড়িয়েছি। খ নাম্বার এটা অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের মধ্যে পাবে। ভিডিও কনফারেন্সিং বলতে কি বোঝায়? জি মিস। আচ্ছা, গ নাম্বার যেটা, প্রদত্ত চিত্রটি ব্যবস্থাপনার কোন প্রক্রিয়া নির্দেশ করে? ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলতো, প্রদত্ত চিত্রটি ব্যবস্থাপনার কোন প্রক্রিয়া নির্দেশ করে? বুঝতে পারছো না? মিস, যোগাযোগ প্রক্রিয়া হবে। ভেরি গুড, যোগাযোগ প্রক্রিয়া হবে। আচ্ছা, ইফাত কারিমা জয়েন করেছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইফাত কারিমা, তোমার রোল নাম্বার বলো। ইফাত কারিমা, আমাকে শুনতে পাচ্ছো? ম্যাম 225 রোল। ও মনে হয় বলতিছে বাট শোনা যেতেছে না। 225। জি মিস। আচ্ছা, তাহলে প্রদত্ত চিত্রটি ব্যবস্থাপনার যোগাযোগ প্রক্রিয়া নির্দেশ করে। যোগাযোগ প্রক্রিয়া কি, তারপরে সেটা আমরা ব্যাখ্যা করব। অনুধাবনের প্রশ্নে আছে, দেখো। পেয়েছো? মিস, আপনার কথা বোঝা যাচ্ছে না, বেজে বেজে আসতেছে। তাই নেট মনে হয় দুর্বল হয়ে গেছে। তাহলে যোগাযোগ প্রক্রিয়া কি, এটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের মধ্যে আছে। পেয়েছো কিনা সেটা জিজ্ঞেস করেছি। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি মিস। জি মিস, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যোগাযোগ প্রক্রিয়া কি সেটা কি অনুধাবনমূলক প্রশ্নে খুঁজে পেয়েছো? না মিস, বুঝছি। ওখানে না পেলে যোগাযোগ প্রক্রিয়া আমরা পড়েছি, সেখান থেকেও তুমি আনসার লিখতে পারবে। আমি একটু বলছি, শোনো, কারণ সময় দ্রুত শেষ হয়ে যায়। উদ্দীপকের চিত্রটি যোগাযোগ প্রক্রিয়া নির্দেশ করে। তারপরে যোগাযোগ প্রক্রিয়া কি সেটা আমরা ব্যাখ্যা করব, যে দুই বা ততোধিক পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কতগুলো ধারাবাহিক পদক্ষেপের প্রয়োজন হয়। সে ধারাবাহিক পদক্ষেপগুলো কি কি, যে প্রেরক, মাধ্যম নির্বাচন, প্রাপক এবং ফলাবর্তন।
এই পদক্ষেপগুলোর সমষ্টি হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। এক্ষেত্রে প্রেরক প্রাপকের কাছে সংবাদ পাঠিয়ে এই প্রক্রিয়া শুরু করেন। সংবাদ পাওয়ার পর প্রাপকের ফলাবর্তন দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ হয়। উদ্দীপকের চিত্রে একটি প্রক্রিয়া নির্দেশ করা হয়েছে। এটি শুরু হয়েছে তথ্যের উৎস ধাপটির মাধ্যমে, শেষ হয়েছে এ চিহ্নিত অর্থাৎ ফলাবর্তন ধাপটির মাধ্যমে। এই দুটি ধাপের মাঝে প্রেরক, এনকোডিং, সংবাদ মাধ্যম, প্রাপক, ডিকোডিং আছে। ধারাবাহিক এই ধাপগুলোর সাথে যোগাযোগ প্রক্রিয়ার মিল আছে, তাই আমরা বলতে পারি প্রদত্ত চিত্রটি যোগাযোগ প্রক্রিয়াকে নির্দেশ করে। ঠিক আছে? জি মিস। মিস এটা কোন বোর্ডে একটু কষ্ট করে বলবেন? রাজশাহী বোর্ড 17। রাজশাহী বোর্ড 17। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17। মিস্টার লিটন একটি প্রাইভেট ফার্মের কর্মচারী। তিনি প্রতিষ্ঠানের নিয়ম মেনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করেন। আবার প্রতিষ্ঠানটি তাদের এজেন্টদের সাথে মোবাইল ফোনে যে কোনো বিষয়ে পরামর্শ করে। এছাড়া বিদেশি ব্যবসায়ীদের সাথে তথ্য আদান প্রদানে ইন্টারনেট ব্যবহার করে। ফলে দ্রুত তথ্য পাওয়া সম্ভব হয়, যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক। ক এবং খ এই দুটো জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন খুঁজলেই তোমরা পাবে। সরি। গ নাম্বার যেটা, উদ্দীপকে মিস্টার লিটনের যোগাযোগ আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের? বলো, আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ কত প্রকার ছিল, মনে আছে? আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ দুই প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। এখন এই আনুষ্ঠানিকতার ভিত্তিতে লিটন কি ধরনের যোগাযোগ করেছে বলো? প্রতিষ্ঠানের নিয়ম মেনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করেন। দ্রুত কথা বলো, কথা না বললে হবে না তো। আনুষ্ঠানিক যোগাযোগ হবে না? আমাকে জিজ্ঞেস করছো? কনফিউজ মিস, আনুষ্ঠানিক যোগাযোগই হবে। আচ্ছা, তাহলে আনুষ্ঠানিক যোগাযোগ বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার আনসার ঠিক আছে, আনুষ্ঠানিক যোগাযোগ। এটা বইয়ের ভিতরেই দেখো যে আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ দুই প্রকার, অর্থাৎ যোগাযোগের প্রকারভেদ যখন আমরা পড়েছি ওখানে পাবে। দেখো, পেয়েছো খুঁজে? আনমিউট করে কথা বলো, কথা না বললে তো আমি বুঝতে পারছি না। জি মিস, পেয়েছি। 374 পৃষ্ঠার 2 নং, ক্ষয়ের 2 নং, আনুষ্ঠানিক যোগাযোগ কি? আমি জ্ঞানমূলক প্রশ্নের কথা বলি নাই, আমি বইয়ের ভিতরে বলেছি। দেখো আমার এখানে 368 পৃষ্ঠা, আনুষ্ঠানিক যোগাযোগ এবং অনানুষ্ঠানিক যোগাযোগ। 8.4-এ দেখো ব্যবসায় যোগাযোগের বিভিন্ন ধরন বা প্রকারভেদ। জি মিস, পেয়েছি। ওখান থেকে 374 পেজ। হ্যাঁ, ওখান থেকে পড়বে। দেখো, আনুষ্ঠানিক যোগাযোগ দাগানো ছিল, পড়ানোর সময় আমি দাগিয়ে দিয়েছি। জি মিস, দেখানো আছে। হ্যাঁ, তাহলে ওটা পড়বা। ঠিক আছে? ঠিক আছে। জি মিস। প্রথমে আমরা লিখবো যে উদ্দীপকে মিস্টার লিটনের যোগাযোগ আনুষ্ঠানিকতার ভিত্তিতে আনুষ্ঠানিক যোগাযোগ। সেকেন্ড প্যারায় আনুষ্ঠানিক যোগাযোগ বলতে কি বোঝায় সেটা লিখবা।
বইতে যা যা দাগানো আছে, ঠিক আছে? তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। উদ্দীপকের কোনটা দেখে তোমার মনে হয়েছে যেটা আনুষ্ঠানিক যোগাযোগ? উদ্দীপকের কোন তথ্যটি দেখে মনে হয়েছে? তিনি প্রতিষ্ঠানের নিয়মিত নিয়ম মেনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঊর্ধ্বতনের সাথে এখান যোগাযোগ থেকে করেন। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। এই লাইনটা দেখেই তো তুমি বুঝতে পেরেছিলে, তাই না? জি মিস। হ্যাঁ, কাজেই আমরা বলতে পারি যে তিনি আনুষ্ঠানিক যোগাযোগ করেন। যান্ত্রিক যোগাযোগ উদ্দীপকের প্রতিষ্ঠানকে গতিশীল করেছে। বিশ্লেষণ করো। যান্ত্রিক যোগাযোগ কি হবে বলো? এই উক্তিটির সাথে কি তুমি একমত কিনা আগে সেটা বলো। যান্ত্রিক যোগাযোগ বলতে এখানে তিনি যন্ত্র ব্যবহার করেছেন, তাই তো? কি কি যন্ত্র ব্যবহার করেছে? জি মিস। ইন্টারনেট ব্যবহার করে, তারপরে মোবাইল ফোন, মোবাইল ফোন। এজেন্টদের জি সাথে মিস। মোবাইল ফোনে, আর হচ্ছে বিদেশি ব্যবসায়ীদের সাথে তথ্য আদান প্রদানে ইন্টার- ইন্টারনেট ব্যবহার করে। এখন বলছে এই যান্ত্রিক যোগাযোগ তার প্রতিষ্ঠানকে গতিশীল করেছে। আমরা এটা কিভাবে লিখতে পারি বলো? যে এই যোগাযোগে যন্ত্রের সাহায্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, সংবাদ, ধারণা ও মতামতের বিনিময় হয়ে থাকে। কোন যোগাযোগে বলো? যান্ত্রিক যোগাযোগে, ঠিক আছে? যান্ত্রিক যোগাযোগ। হ্যাঁ, জি মিস। এর মাধ্যমে সময় এবং খরচ দুটোই সাশ্রয় হয়, অর্থাৎ সময় এবং খরচ দুটোই বাঁচানো যায়। উদ্দীপকে মিস্টার লিটনের সরি মিস্টার লিটনের কর্মরত প্রতিষ্ঠানটি এজেন্টদের সাথে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন বিষয়ে পরামর্শ করে, ঠিক আছে? আবার বিদেশি ব্যবসায়ীদের সাথে তথ্য বিনিময়ে ইন্টারনেট ব্যবহার করে। ফলে প্রতিষ্ঠানটির পক্ষে দেশ বিদেশের বিভিন্ন তথ্য দ্রুত পাওয়া সম্ভব হয়। প্রতিষ্ঠানটির সব কাজ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে, ফলে বিশ্বের যে কোনো তথ্য বা সংবাদ এর কর্মচারীরা দ্রুত পাচ্ছে। এতে প্রতিষ্ঠানটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশ বিদেশের বিভিন্ন মানুষের চাহিদা ও রুচি সম্পর্কে জানতে পেরে সেই অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছে। এইভাবে যোগাযোগ প্রতিষ্ঠানটিকে লক্ষ্য অর্জনে সহায়তা করছে। তাই যান্ত্রিক যোগাযোগ উদ্দীপকের প্রতিষ্ঠানকে গতিশীল করেছে। উক্তিটি যৌক্তিক, ঠিক আছে? ক্লিয়ার? জি মিস। মিস, বলো। একজন জয়েন করতে পারতেছে না, ফারহানা তিশা। ওর ফারহানা নাকি তিশা কারেন্ট চলে গেছে। না, ফারহানা তিশা হচ্ছে সে নাম লিখেনি, ঠিক আছে? নামও লিখেনি, রোল নম্বরও লিখেনি, সেই কারণে তো আমি তাকে পারমিট করছি না। আচ্ছা। ওর আইডিতে বলো যে ওর নাম এবং রোল নাম্বার লিখতে। আচ্ছা, এর পরের যেটা সেটা দেখো, কুমিল্লা বোর্ড 19 এই প্রশ্নটা এসছে। মিস্টার আসসালামু মিস, আমার কারেন্ট ছিল না বাসাতে, আমি জয়েন করতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে।
এই প্রশ্নটা দেখেছো? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19। নেপচুন একটি বিখ্যাত সফটওয়্যার কোম্পানি। সারা বিশ্বে প্রতিষ্ঠানটি অসংখ্য আঞ্চলিক অফিস আছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে আঞ্চলিক ব্যবস্থাপকদের নিয়ে সভা আয়োজন করে। আঞ্চলিক ব্যবস্থাপকগণ নিজেদের কর্মস্থলে বসেই এই সভায় অংশগ্রহণ করে নিজেদের মূল্যবান তথ্য উপস্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মতামত দেন। এতে আঞ্চলিক ব্যবস্থাপকদের প্রধান কার্যালয়ে যাতায়াতের প্রচুর ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সময় লাঘব হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা সিদ্ধান্ত গ্রহণ কি? এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে না, এটা অন্য একটা চ্যাপ্টারের কোশ্চেন এসছে। দ্বৈত অধীনতার সংগঠনে পরিহার করতে হয় কেন? এটা হচ্ছে সেকেন্ড অধ্যায় থেকে এই প্রশ্নটা হয়েছে, ব্যবস্থাপনার নীতি। আর গ নাম্বার যেটা সেটা বলেছে যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের এই ধরনের সভা ব্যবস্থাকে কি বলা হয়? বলো। আঞ্চলিক ব্যবস্থাপকরা নিজেদের অফিসে বসেই সভায় অংশগ্রহণ করে, তাহলে এটা কি ধরনের সভা? কেউ বলতে পারছো না? ফারহানা কি জয়েন করেছো? ফারহানা, ওয়ালাইকুম সালাম। তোমার রোল নাম্বার বলো। মিস 210। আচ্ছা ঠিক আছে। আমার প্রশ্নের উত্তর দাও, আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের এই ধরনের সভা ব্যবস্থাকে কি বলা হয়? সব ভুলে গেছি। টেলিকনফারেন্সিং হবে, টেলিকনফারেন্সিং। আমার কথা শুনতে পেয়েছো সবাই? জি মিস। উদ্দীপকে বর্ণিত সরি, প্রতিষ্ঠানের এই ধরনের সভা ব্যবস্থাকে টেলিকনফারেন্সিং বলা হয়। তারপরে টেলিকনফারেন্সিং কি এটা কিন্তু আমরা পড়েছি, দেখো যোগাযোগের যে মাধ্যম ছিল সেখানে পাবে। পেয়েছো খুঁজে? জি মিস 8.5। 8.5 ওখানে টেলিকনফারেন্সিং পেয়েছো খুঁজে? শুধু 8.5 বললে হবে না তো। মিস এখানে তো 8.1 টেলিকনফারেন্সিং নেই। আছে 8.11। ও পেয়েছো টেলিকনফারেন্সিং 8.11 এর জি মধ্যে মিস দেখো। পেয়েছি। জি মিস পেয়েছি। হ্যাঁ, বই খাতার সাথে 5 যে নাম্বার সম্পর্ক নাই এটা বোঝা যায় আর কি। তাহলে ওখান থেকে টেলিকনফারেন্সিং বলতে কি বোঝায় সেটা লিখবা, যে টেলিকনফারেন্সিং আবার দুই প্রকার, একটা হচ্ছে অডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্স। ঠিক আছে, ওইটুকুন লিখে শেষ জি মিস। করবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবে। যে উদ্দীপকে বলা আছে যে প্রতিষ্ঠানটির অসংখ্য আঞ্চলিক অফিস আছে এবং আঞ্চলিক ব্যবস্থাপকগণ নিজেদের কর্মস্থলে বসেই
সভায় অংশগ্রহণ করে নিজেদের মূল্যবান তথ্য উপস্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মতামত দেন। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে টেলিকনফারেন্সিং পদ্ধতিতে সভা করা হয়। ঠিক আছে? প্রতিষ্ঠানটি মিস এটা কি 17 নম্বরের গ? সরি বুঝি নাই। টেলিকনফারেন্সিং এটা কি 17 নম্বরের গ? হ্যাঁ, মানে আমি প্রথমে যে প্রশ্নটা দিয়েছি নেপচুন, হ্যাঁ এইটার গ। আচ্ছা, লাস্ট কোশ্চেন দেখো, প্রতিষ্ঠানটি এই ধরনের সভা আয়োজনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ তারা যে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে মিটিং করছে, এই মিটিং করার যৌক্তিকতা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? জি মিস। তার মানে কি আমাদের মিস। টেলিকনফারেন্সিং এর মাধ্যমে অথবা টেলিকনফারেন্সিং এর যে সুবিধাটা, সেই সুবিধার আলোকে তোমাকে এই প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে? আমি বলছি একটু হিন্টস লিখে রাখো যে এটা কিভাবে লিখবা। জি মিস, লিখে রাখছি। আচ্ছা। যে টেলিকনফারেন্স ব্যবহারের কিছু সুবিধা রয়েছে। হ্যাঁ, মানে উদ্দীপকের অনেকগুলো সুবিধা আছে, কিন্তু উদ্দীপকের আলোকে যে সুবিধাগুলো আমার সামঞ্জস্যপূর্ণ সেগুলো আমি বলছি। প্রথমে লেখো যে অর্থ ও সময় বাঁচায়। লিখেছো? জি মিস। এখন জি মিস। অর্থ ও সময় কিভাবে বাঁচায়? টেলিকনফারেন্সের সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানকারী নির্বাহীদের যাতায়াত ব্যয় এবং সময় বেঁচে যায়। ফলে প্রতিষ্ঠান মিতব্যয়িতা অর্জন করতে পারে। ফলে প্রতিষ্ঠানে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে? জি মিস। এর পরের সুবিধাটা লিখো হচ্ছে সহজ যোগাযোগ। সহজ যোগাযোগ, এটার ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারো যে টেলিকনফারেন্স তথা অডিও ও ভিডিও কনফারেন্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বাধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে পৃথিবীর এক স্থানের লোকজন অন্য যে কোনো স্থানের লোকজনের সাথে সরাসরি এবং তাৎক্ষণিক সভায় মিলিত হয়ে যোগাযোগ করতে পারেন। এর পরের সুবিধাটা লেখো ব্যবসা নিয়ন্ত্রণ। যে টেলিকনফারেন্স পদ্ধতিতে শীর্ষ নির্বাহীরা পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত অধীনস্থ নির্বাহীদের তত্ত্বাবধান করতে পারেন। এইভাবে তারা বিশ্বব্যাপী বিস্তৃত ব্যবসা কার্যক্রমের উপর সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করতে পারেন। ঠিক আছে? জি মিস। জি মিস। উদ্দীপকেও কিন্তু প্রতিষ্ঠানটি এই সুবিধাগুলো পাচ্ছে, যে সুবিধাগুলো আমরা বললাম। কাজেই প্রতিষ্ঠানটির এই ধরনের সভা আয়োজনের যৌক্তিকতা রয়েছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19 বিটা লিমিটেড। ঠিক আছে? জি মিস। বিটা লিমিটেডে কর্মীদের জন্য ক্লাব ও রেস্টুরেন্ট রয়েছে, যেখানে কর্মীরা অবসর সময়ে পেপার দেখেন, টিভি দেখেন এবং গল্প করেন। কর্মীরা এই সময়ে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তন কর্মীদের সাথে খোলামেলা আলোচনা করেন। অধস্তনগণ নির্ভয়ে তাদের মতামত ব্যক্ত করেন। প্রতিষ্ঠানটিতে এরূপ যোগাযোগের ক্ষেত্রে কর্তৃত্ব প্রবাহের দিক থেকে কে কার অধীন তা বিবেচনা করা হয় না। যোগাযোগ কি? এটা জ্ঞানমূলক প্রশ্নে পাবে, দেখবা দাগানো আছে।
ফলাবর্তন কি ব্যাখ্যা করো, এটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে। জি মিস। গ নম্বর প্রশ্ন যেটা দেখো, আমি গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। উদ্দীপকে উল্লিখিত যোগাযোগের মাধ্যমে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? গ নম্বরের প্রশ্নটা তোমার সেকেন্ড চ্যাপ্টার থেকে হয়েছে আর কি, ব্যবস্থাপনার নীতি থেকে। জি মিস। কোন নীতিটা লঙ্ঘিত হয়েছে বলো? জোড়া মই শিকড় নীতি। ভেরি গুড। মানে এখানে শিকল নীতি কর্মীদের সময় লঙ্ঘিত হয়েছে, হ্যাঁ। তারপরে জোড়া মই শিকল নীতিটা কি সেটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? জি মিস। তারপরে উদ্দীপকের সাথে মিলাবা যে কি দেখে বুঝলা যে জোড়া মই শিকল নীতি এখানে অনুসরণ করা হয়নি। কর্মীরা এই সমস্ত প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এখান থেকে বুঝতে পেরেছে যে জোড়াময় শিকড় নীতি হবে। না না, হচ্ছে যে ওরা দেখো অবসর সময়ে যখন তারা যে ক্লাব এবং রেস্টুরেন্টে অবসর সময় যখন তারা পেপার দেখে, টিভি দেখে, গল্প করে, সেই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে কর্মীরা, ঠিক আছে? ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তন কর্মীদের সাথে খোলামেলা আলোচনা করেন। তার মানে ওখানে কিন্তু কোনো ব্যারিয়ার থাকে না যে আমি বস, তুমি হচ্ছে আমার অধীনস্থ, এরকম কোনো বিষয় থাকে না। ওখানে সবাই সবার সাথে ফ্রিলি সমস্যা নিয়ে কথা বলে। প্রতিষ্ঠানে যখন থাকবে তখন কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম মেনেই যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়। যখন তারা ক্লাবে রেস্টুরেন্টে আছে তখন কিন্তু আর ওই নিয়মটা মানছে না, সবাই সবার সাথে সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করছে। আবার অধস্তনরাও কিন্তু কোনো ভয় পাচ্ছে না, নির্ভয়ে তাদের মতামত ব্যক্ত করছে, ঠিক আছে? জি মিস। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে জোড়া মই শিকল নীতিটি, এই ধরনের যোগাযোগে জোড়া মই শিকল নীতি লঙ্ঘিত হয়েছে। লাস্ট কোশ্চেন যেটা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করো। অর্থাৎ তারা যে যোগাযোগটা করছে এটা কি ধরনের যোগাযোগ? আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক, কোনটা? অনানুষ্ঠানিক যোগাযোগ। অনানুষ্ঠানিক যোগাযোগ হবে। হ্যাঁ, গুড। যে প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জনে উদ্দীপকে উল্লিখিত যোগাযোগ পদ্ধতিটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। যোগাযোগ। এখন এই অনানুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতির কার্যকারিতা আছে কিনা সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। যে অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি অনুসরণ করা হয় না। এক্ষেত্রে নির্বাহী ও অধস্তনদের মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে? জি মিস। তারপর আমরা বলতে পারি যে উদ্দীপকের বিটা লিমিটেডে কর্মীদের জন্য ক্লাব ও রেস্টুরেন্ট আছে। এখানে কর্মীরা অবসর সময়ে পেপার পড়েন, টিভি দেখেন, গল্প করেন। কর্মীরা এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তাছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারাও অধীনস্থ কর্মীদের সাথে সরাসরি আলোচনা করেন। এটি এক ধরনের অনানুষ্ঠানিক যোগাযোগ। প্রতিষ্ঠানটির এই ধরনের যোগাযোগে ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তনদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। এতে অধস্তনরা যে কোনো সমস্যার সমাধানে ঊর্ধ্বতনদের সাহায্য পায়। ফলে প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধান সহজ হয়। আবার ঊর্ধ্বতনরা যে কোনো নির্দেশ অধস্তনদের সরাসরি দিতে পারে। ফলে নির্দেশনার বিষয়বস্তু বুঝতে অধস্তন কর্মীদের কোনো সমস্যা হয় না। ফলে প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা আসে। মূলত প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম অনুসরণ না করায় এই ধরনের যোগাযোগে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়। তাই বিটা লিমিটেড এর অনানুষ্ঠানিক
যোগাযোগের মাধ্যমে সহজেই উদ্দেশ্য অর্জিত হবে। ক্লিয়ার? জি জি মিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা, দুটো ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রাম 1, ব্যবস্থাপক সব কর্মীদের সাথে যোগাযোগ করছে, নিচে লেখা আছে ডায়াগ্রাম 1 নেতৃত্ব, ঠিক আছে। আর ডায়াগ্রাম 2 এটাও নেতৃত্ব, মাঝখানে ব্যবস্থাপক, চারদিকে কর্মী, কিন্তু অ্যারো চিহ্নটা দেখো দুই দিকেই আছে মুখ, অর্থাৎ ব্যবস্থাপক কর্মীদের সাথে কথা বলছে, আবার কর্মীরা ব্যবস্থাপকের সাথে কথা বলছে, ঠিক আছে। আর একে কিন্তু শুধুমাত্র ব্যবস্থাপক কথা বলছে, কর্মীরা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না। চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করো, করেছো? মিস এটা কোন বোর্ড? বরিশাল নাকি রাজশাহী? বরিশাল বোর্ড মিস। বরিশাল 2019। বরিশাল না রাজশাহী মিস? বরিশাল। বরিশাল, আমার তো মনে হচ্ছে যশোর মিস বোর্ড। আপনারই তো বই, আপনিই তো দেখতে পারেন। হ্যাঁ, কিন্তু তুমি বরিশাল কেন বলছো? আমি তো তোমার কথা শুনে মিস কনফিউজ। আমাদের এখানে ব দেখা যায়। বয়ের মতো আমিও ভাব জি মিস। আমিও এটা- তো এটা ম্যাম জ। যশোরই দেখছি। হ্যাঁ, যশোর বোর্ড 19। জি আচ্ছা, আমি দ্রুত শেষ করব, সময় প্রায় শেষের দিকে চলে গেছি আমরা। পিতৃসুলভ আমাদের মিস নেতৃত্ব আজকে কি, আমরা আরো এটা বেশি করব ক্লাস। কিভাবে করবা? ওরা তো আমাকে দিবে না সময়, জুম তো টাইম এক্সটেন্ড করবেন। এক্সটেন্ড এখানে আর করা যাবে না, আপগ্রেড করেছি আমি, 10 মিনিট দিবে, সেই 10 মিনিটের 5 মিনিট অলরেডি চলে গেছে। ও আচ্ছা। আচ্ছা, পিতৃসুলভ নেতৃত্ব কি, এটা নেতৃত্ব চ্যাপ্টারে পাবে, ঠিক আছে। একজন নেতার দূরদৃষ্টি থাকা অত্যাবশ্যকীয় কেন, এটাও নেতৃত্বের চ্যাপ্টারে খুঁজে পাবে। উদ্দীপকের ডায়াগ্রাম 1 দ্বারা কোন ধরনের যোগাযোগকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। বলো, ব্যবস্থাপক শুধু কর্মীদের নির্দেশ দেয়, তাহলে কোন ধরনের যোগাযোগ? নিম্নমুখী যোগাযোগ। হ্যাঁ, নিম্নমুখী ছিল না নিম্নগামী ছিল, কোনটা? নিম্নগাম। হ্যাঁ, নিম্নগামী, ঠিক আছে। ও আচ্ছা, sorry। তারপরে দেখবা যে জি, মিস। নিম্নগামী যোগাযোগ আমাদের বইতে কিন্তু ছিল, এটা আমরা যোগাযোগের প্রকারভেদের মধ্যেই পড়েছিলাম। জি 8.4 দেখো, উলম্ব বা লম্বিক যোগাযোগ, ওখানেই নিম্নগামী যোগাযোগ আছে। পেয়েছো সবাই? জি মিস। পেয়েছি। হ্যাঁ, তাহলে নিম্নগামী যোগাযোগটা ব্যাখ্যা করবা, তারপরে উদ্দীপকের সাথে আমরা মিলাবো যে উদ্দীপকের ডায়াগ্রাম 1-এ দেখা যাচ্ছে যে ব্যবস্থাপক শুধুমাত্র কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ এখানে ব্যবস্থাপক হচ্ছে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, তিনি অধস্তনদের সাথে যোগাযোগ করছেন, কাজেই এটি হবে নিম্নগামী যোগাযোগ। আর উদ্দীপকের ডায়াগ্রাম দ্বয়ে উপস্থাপিত নেতৃত্বের কোন ধরনটিকে তুমি সুপারিশ করবে? নেতৃত্বের ধরন 1 যেটা ডায়াগ্রাম 1, এটা কি ধরনের নেতৃত্ব বলো? ব্যবস্থাপককে যদি আমি নেতা ধরি, তাহলে সে তার অধস্তনদের শুধু নির্দেশ দিচ্ছে, অধস্তনরা কিন্তু তার সাথে কথা বলতে পারছে না, সুযোগ পাচ্ছে না, তাহলে কি ধরনের নেতৃত্ব বলো? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। কেন বুঝতে পারছো না? ডায়াগ্রামের 1-এ হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আর ডায়াগ্রাম 2-এ কি, দেখো যে মাথা দুই দিকে, অর্থাৎ ব্যবস্থাপক যেমন কর্মীদের সাথে কথা বলছে, কর্মীরাও ব্যবস্থাপক সাথে কথা বলার সুযোগ পাচ্ছে। তাহলে ডায়াগ্রাম 2 কি ধরনের নেতৃত্ব বলো? গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক Very good. নেতৃত্ব। হ্যাঁ, তাহলে ডায়াগ্রাম 1 হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আর ডায়াগ্রাম 2 হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। তাহলে এখন এই দুইটা নেতৃত্বের মধ্যে তুমি কোন নেতৃত্ব সুপারিশ করবে? গণতান্ত্রিক ডায়াগ্রাম 2। হ্যাঁ, ডায়াগ্রাম 2, অর্থাৎ আমি গণতান্ত্রিক নেতৃত্ব সুপারিশ করব। গণতান্ত্রিক নেতৃত্ব কেন সুপারিশ করবে? গণতান্ত্রিক নেতৃত্ব যখন আমরা পড়েছিলাম যে গণতান্ত্রিক নেতৃত্বের সুবিধাগুলো, সেই সুবিধাগুলোর আলোকে লিখবে, ঠিক আছে। যে প্রতিষ্ঠানরা অধস্তনরা সরাসরি ঊর্ধ্বতনের সাথে কথা বলার সুযোগ পায়, ঊর্ধ্বতন যে কোনো বিষয়ে কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন, তখন কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে,
তখন তারা কাজের প্রতি আরো আগ্রহী হয়, স্বতঃস্ফূর্ত হয়ে কাজ সম্পাদন করে। ঠিক আছে? জি মিস। জি মিস। আচ্ছা, এখন তোমরা তোমাদের এই যোগাযোগ চ্যাপ্টারের শেষে দেখো নমুনা প্রশ্ন দেওয়া আছে না? কয়টা নমুনা জি প্রশ্ন মিস। দেওয়া আছে? একটু দ্রুত বলবা আমাকে, কয়টা নমুনা প্রশ্ন দেওয়া আছে? 3টা মিস। 3টা। হ্যাঁ, এই 3টাই কি কোনো বোর্ড কোশ্চেন? নো মিস, বোর্ড কোশ্চেন নেই। তুমি দেখো উদ্দীপকের শেষের দিকে একটু লেখা থাকে, ব্র্যাকেটে বোর্ড লেখা থাকে। নো মিস, না মিস বোর্ড নেই। কোশ্চেন নেই, বোর্ড কোশ্চেন নেই। নমুনা প্রশ্ন উত্তর একটাও বোর্ড কোশ্চেন না, বলো কি? না মিস। না মিস। আমার যে পুরনো বই তাতে আমার এখানেও তো বোর্ড কোশ্চেন দেওয়া আছে, তোমাদের তো নতুন বই, বোর্ড কোশ্চেন কেন থাকবে না? নমুনা প্রশ্ন 1, খালি প্রথম লাইনটা একটু বলো আমাকে, দেখি আমার সাথে মিলে কিনা। মিস্টার শফিক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। নমুনা প্রশ্ন 2, সুন্দরবন প্রাকৃতিক ঐতিহ্যমণ্ডিত একটি স্থান। ঠিক আছে? জি মিস। জি মিস। জি মিস। আচ্ছা, এটা বোর্ড কোশ্চেন, একটু লিখে রাখো। এটা হচ্ছে সিলেট 17। নমুনা 2 মিস। হ্যাঁ, নমুনা 2 সিলেট 17। আর নমুনা মিস, প্রশ্ন লিখে- 3 কি মিস্টার লিটন? জি মিস। এটা জি, ঢাকা মিস। বোর্ড 17। ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 17। জি মিস। জি মিস। তাহলে এই 3টা প্রশ্ন একটু দেখবা তোমরা। ঠিক আছে? জি মিস। আজকের পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু বলো আমাকে। নো মিস। মিস একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলো। যারা লাস্টে জয়েন করেছে মানে পরে তাদের রোল। আমি লিখেছি। হ্যাঁ, আমি রোল দেখে লিখে ফেলেছি। জি মিস, এটার জন্য। আর একটু চেষ্টা করবে আগেই জয়েন করতে। হ্যাঁ, 12টা মানে ঠিক 12টাই আমি শুরু করতে চাই। মিস এরকম পাস কোড দিয়ে দিলে না আসলে আমি পারি না। যদি লিংক দিয়ে দেন তাহলে ওটাতে আমার নাম না, রোল সব লেখা। লিংকে সমস্যা হয়, এই কারণে আমি লিংক দিচ্ছি না। পাসকোড আইডি দেওয়া থাকলে ওটাই তো সুবিধা। আচ্ছা, সবাই ভালো থেকো। আমি আমার কোনো এখানে নাম রোল লেখার কোনো অপশন পাইনি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তুমি অন্যদের কাছ থেকে শিখে নিবে কিভাবে করতে হয়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।